কত কত দিন যে অপেক্ষা করছি এই দিনটার লাইগা, যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবো, নিজের ইনকামের টাকা হবে, আর সেই টাকা দিয়ে মায়ের কিছু দিতে পারবো। হয়তো আমি আমার মার চোখে আমার জন্য গর্বের ঝিলিক দেখতে পারবো। আমার জীবনের প্রথম উপার্জিত টাকা দিয়ে আমি ভাবছিলাম আমার মার জন্য কিছু করব, কিন্তু করতে পারি নাই। দুঃখের সাথে বলতে হয়, টাকাটা আমার কোনো বিশেষ কাজে ভাঙে ফেলতে হয়েছে। যতবারই ভাবছি আমি আমার মারে কিছু দেব, ততবারই কোনো বিপদ এসে আমার সামনে হাজির হয়েছে। সব বাবা মাই তাদের সন্তানের জন্য অনেক করে, কিন্তু ঘরে থাকে যখন আমাদের মতো 4টি মেয়ে, তখন তাদের দায়িত্ব বহুগুণ বাইরা যায়। মাথা ভর্তি থাকে একগাদা টেনশন। ছেলেদের ক্ষেত্রে হয়তো বাবা মায়ের ইনকাম কইরা খাওয়ানোটা স্বাভাবিক বিষয়, আর আমার বাবা মার তো ছেলে নাই, আমরাই সব। সেদিন যখন স্বর্ণকারের দোকানে গিয়া কইলাম আমার মার লাগি একটা সোনার কানের দুল দেখান, দোকানদার হাইসা কইতাছিল, নিজের প্রথম ইনকামের টাকা দিয়ে মাল লাগিয়ে সোনার কানেরটা কিনতেছেন তাই না? প্রতি উত্তরে শুধু মাথা নাড়াই সম্মতি জানাইছিলাম। কি পরিমাণ আনন্দ যে আমার মনের মধ্যে হইতেছিল তা কেউরে বইলা বুঝাইতে পারবো না। আমার ইচ্ছা ছিল আমি আমার মারে অনেক বড় কিছু দিব, কিন্তু ওই যে, স্বাদ আছে সাধ্য নাই। যেদিন আমার সাধ্য হবে, সেদিন আমার এই ইচ্ছাটাও পূরণ হবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা ছিল আম্মু আমার বাসায় যখন আসবে তখন আম্মুর এই সারপ্রাইজটা দিব, কিন্তু আনফরচুনেটলি আম্মু আসতে পারে নাই। আমাদের বাড়িতে অনেক কাজ চলতেছে, যে কাজের কারণে আমার আম্মু আসতে পারে নাই। আর আমারও একটা কাজ পড়া যায় বাড়িতে, তো ভাবলাম সারপ্রাইজটা বাড়িতে যাইয়াই আম্মুরে দেই। বিশ্বাস করেন, যখন প্রথম এই বাক্সটা আমি আমার আম্মুর হাতে দিছিলাম, আমার আম্মুর চোখ ছলছল করতেছিল। আম্মুর মনের মধ্যে থাকা না বলা কথাগুলো যেন তার চোখে ফুটে উঠতেছিল। আমার মার মুখে একদম অবুঝ বাচ্চাদের মতো হাসি ছিল। মাগো, তোমার এই হাসি সোনার থেকেও দামি। সামান্য এতটুকুই তুমি এত খুশি। আমার মার চোখে পানি, মুখে হাসি। তোমার চোখের ওই ভাষা পড়ার জন্য আমার এতগুলা দিন অপেক্ষা। এই একটা মুহূর্ত যেন আমার শৈশব কৈশোরে থাকা সব স্বপ্নগুলো বাস্তবায়ন করে দিল। এই প্ল্যাটফর্মটা না থাকলে আমি আমার স্বপ্নগুলোকে কোনোদিনও বাস্তবায়ন করতে পারতাম না। আপনারা আমারে এত এত ভালোবাসা দিছেন। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি আমার স্বপ্নটারে বাস্তবায়ন করতে পারছি। এই প্ল্যাটফর্মে কাজ করি বলে কত মানুষ কত ধরনের কটু কথা, খারাপ কথা কইছে, এমনকি নিজের মানুষ পর্যন্ত কটু কথা কইতে ছাড়ে নাই। তবে বিশ্বাস করেন, আজকে আমার গর্ব হইতাছে নিজের জন্য, নিজের কাজের জন্য, আর সব থেকে বেশি গর্ব হইতাছে আমি আমার মারে কিছু দিতে পারছি। আমার মায়ের কানে সোনার দুল দেখে আমার মনে হইতাছিল এইটা আমার জীবনের সব থেকে বড় সাফল্য। যাদের ভালোবাসা আর ত্যাগের বিনিময়ে আমি বড় হইছি, তাদের মুখে যদি হাসি ফুটাইতে পারি, ওইটাই আমার কাছে সাফল্য। আমার মায়ের এই যে আমি প্রথম গহনা দিছি, এইটা আমার মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার তখন চিল্লাই কইতে ইচ্ছা করে যে, মা, আমি পারি, আমি পারছি, দেখছো, এখন চাইলে আমি তোমাদের সেবা করতে পারবো, আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো। বাবা মা দুজনেই অসুস্থ, ঘরে বাহিরে তাদের দেখার মতো কেউ নাই। আমরা 4টা বোন। আমার বিয়ে হয়ে গেছে, আমার বড় বোনেরও বিয়ে হয়ে গেছে। আমার সেজ বোন পড়াশোনা করে খুলনা থাইকা থাকে, শুধু ছোট বোন, ও এখনো অনেকটা ছোট। ওরেও যদি বিয়ে দিয়ে দিই, তাদের দেখার মতন কেউ নাই। আমার আব্বু প্রায় অসুস্থ থাকে, 3বার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে, মরতে মরতে বাইচা গেছে। হয়তো আল্লাহ তাআলা আমাদের 4 বোনের মুখের দিকে তাকাই আমার আব্বুরে বাঁচাই রাখছে। তবে প্রথম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা ছিল খুবই ভয়ানক। তারপর থেকে আমার আব্বু প্রায় অসুস্থ থাকে। আমার আব্বু সরকারি চাকরি করে, আলহামদুলিল্লাহ তার উপার্জনের মাধ্যম রয়েছে। বয়স বাড়লে কি শরীর আগের মতো থাকে, একরকম যায়, প্রায় তো অসুস্থ থাকে। যখন অসুস্থ থাকে আমরা বোনরা ফোন দিয়ে জিগাই, আব্বু কি অবস্থা, খাইছেন? কিন্তু পাশে থাইকা আব্বুরে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, বাজার করে দেওয়া কিছুই করতে পারি না। আমার বাবার মনে হয় সেই সৌভাগ্যটুকু নাই, যে একটা সময় সে অবসর নেবে আর তার সন্তান তার ইনকাম কইরা খাওয়াবে, বাজার কইরা খাওয়াবে। আব্বু প্রায় অসুস্থ থাকে, বাজার টানতে তার প্রচুর কষ্ট হয়। কিন্তু আমরা মেয়েরা চাইলেও কিন্তু বাজারের ব্যাগ ধইরা নিয়ে আসতে পারি না, কিংবা বাজারে গিয়ে বাজার করতে পারি না। গ্রামের মানুষ তো বিভিন্ন ধরনের কটু কথা বলে। মাঝে মাঝে অনেক মনে হয় কেন ভাই নাই আমাদের। যাক, আল্লাহ যা দেয় নাই হয়তো ভালোর লাইগাই দেয় নাই। আর আমি যদি বাড়িতে যাই তখন কি পরিমাণে যে শয়তানি করি। বড়শি একটা বানাইয়া এই দিয়ে মাছ ধরতে গেছি, আর তখনই জবজবে বৃষ্টির নামছে, আর করতেছিলাম আর নামার সময় পাই নাই। আমি যখন মাছ ধরতে গেছি তখনই জবজবে বৃষ্টিটা নামছে। যেদিন বাড়ি গেছিলাম ওদিন অনেক রৌদ্র ছিল, আর আমি আমার যেই কাজের জন্য গেছিলাম তাই ভাবলাম যে কখন বৃষ্টি নামে ওই কাজটা আগে শেষ করে ফেলাই। তো খাবার খাইয়া রেডি হয়ে সবাই নিয়ে বের হয়ে গেছিলাম। আর আমাদের এলাকাটা এত 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 সুন্দর, আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গা হয়েছে আমার গ্রাম। আমার গ্রামের রোড ঘাট, মাটি, মানুষ, বায়ু, বাতাস সব কিছু সুন্দর, আমার কাছে পৃথিবীর সেরা। আমি যে স্বপ্নের লক্ষ্যে হাঁটছি এটা যেন পূরণ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন।